আজকের এই রেসিপি দেখে আপনিও বাসায় বসে নিজের হাতে খুবই সহজে এমন চিকেন বল বানাতে পারবেন। এভাবে চিকেন বল বানালে আর বাইরে থেকে চিকেন বল কিনে আনতে হবে না, কেননা এটা হবে একদম পারফেক্ট স্পঞ্জি সফট অ্যান্ড টেস্টি চিকেন বল। ছোট বড় সবারই এই চিকেন বলটি খুবই পছন্দের। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চিকেন বল বানানোর জন্য হাড় ছাড়া আমি 250 গ্রাম মাংস নিয়েছি আর এগুলোকে কেটে নিয়েছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি আর এগুলোকে আমি কোনো কিছু ছাড়াই ব্লেন্ড করে নিচ্ছি। তারপর 3টা শুকনো মরিচ আর 1/4 টিস্পুন বোম্বাই মরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে এটা পারফেক্ট লেগেছে আমার কাছে। এখন আমি এখানে 1/2 টিস্পুন রসুন কুচি আর 1.5 পিস ব্রেডকে ছোট করে কেটে দিয়েছি আর দিয়েছি একটি ডিম। এখন দিয়েছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার আর 2 টিস্পুন কর্নফ্লাওয়ার স্কিপ করতে চাইলে ব্রেড আরেকটা দিবেন। এরপর এগুলোকে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর আমি লবণ দিতে ভুলে গিয়েছি, তো তাই স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই কিমাটা কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চিকেন বল বানানোর জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর একটু চিকেন নিয়েছি হাতে। এখন আমি হাতের সাহায্যে এই চিকেনটাকে একটা বলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি চিকেন বলগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু একই সাইজের হয়নি, কিছু ছোট বড় হতেই পারে। এখন আমি আগে থেকে একটা পাতিলে পানি গরম দিয়ে রেখেছিলাম, সেই পাতিলে সবগুলো চিকেন বল দিয়ে দিচ্ছি। শুরুতেই এগুলো নরম থাকবে, তো তাই আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আর এখানে আমি 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এর বেশি সেদ্ধ করলে সফটনেস বা স্পঞ্জিনেসটা চলে যাবে, তো তাই আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পারছো এটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে। এখন এগুলোকে আমি একটা বক্সে কিছু তুলে নিয়েছি, এগুলোকে আমি স্টোর করব। এভাবে এগুলোকে অনেকদিন ডিপ ফ্রিজে স্টোর করা যায়। আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি চিকেন বলগুলোকে একটু ফ্রাই করব, তো আমি তার জন্য প্যানে একটু তেল নিয়েছি। এটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু নেড়ে নেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করেছি, তোমরা চাইলে লাইট ফ্রাইও করতে পারো। তোমরা দেখতেই পারছো এটা কতটা স্পঞ্জ এন্ড সফট হয়েছে। এই চিকেন বলটা শুধু সফট অ্যান্ড স্পঞ্জি না, এটা খেতেও কিন্তু খুবই মজার ছিল। তোমরাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারো। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।